নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইসরায়েলের হাইফায় ইরানের অত্যাধুনিক মিসাইল নিক্ষেপ, খোরাম শাহর 4 বা ডুমসডে মিসাইল একসঙ্গে ৮০টি নিশানায় আঘাত করতে পারে। এই মিসাইল ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ, আগুন, আতঙ্ক। আমরা দেখেছি যে ইরান ইসরায়েলের যুদ্ধ যেভাবে অব্যাহত আজ নবম দিনে পড়েছে, এই যুদ্ধ আর ইসরায়েলের হাইফায় এবার ইরানের অত্যাধুনিক মিসাইল নিক্ষেপ। খোরাম শাহর 4 বা ডুমসডে মিসাইল একসঙ্গে ৮০টি নিশানায় আঘাত করতে পারে এই মিসাইল বলে জানা যাচ্ছে। ইরানের এই অত্যাধুনিক মিসাইল আর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই আমরা দেখেছি বিস্ফোরণ, আগুন, আতঙ্ক। তেল আভিভ ইতিমধ্যেই আমরা দেখেছি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আমরা দেখেছি যে ইরান যেভাবে ক্রমাগতভাবে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে, মানে বলা যেতে পারে যে নতুন নতুন সব ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, আর সেখানে এবার নতুন সংযোজন খোরাম শাহর 4 বা ডুমসডে মিসাইল। এই মিসাইলের কি তাৎপর্যপূর্ণ? দেখো, প্রথমেই বলে রাখি যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ আজকে প্রায় 10ম দিনে পড়েছে, এবং এই 10ম দিনে প্রথম যেটা দেখা যাচ্ছে যে প্রথম দিকে ইসরায়েল বেশ কিছু ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করলেও কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেছে যে পাল্টা হিসাবে ইরান কিন্তু ইসরায়েলের ওপর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ এবং প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু খুব সুচারুভাবে করে চলেছে, যার ফলে এই মুহূর্তে বলা যেতে পারে ইসরায়েল কিছুটা হলেও ব্যাকফুটে। কি নিক্ষেপ করেছে? ইরান হাইফার নিক্ষেপ করেছে মারাত্মক খোরাম শাহ 4 ডুমসডে মিসাইল, এবং এই খোরাম শাহ এই ডুমসডে মিসাইলের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি MRBM বা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এরপরে যেটা যে সর্বোচ্চ ক্ষমতা 2000 কিলোমিটার, যা কিনা ইসরায়েলের যে সমস্ত গোপন ঘাঁটিগুলো রয়েছে সেগুলো তো তার রেঞ্জের মধ্যে পড়েই, পাশাপাশি আমেরিকান বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত ডিফেন্স সেক্টরগুলো সেখানে আশপাশে করা রয়েছে সেগুলোকেও কিন্তু আঘাত আনতে সক্ষম। পাশাপাশি সর্বোচ্চ প্রায় 1500 কেজি অর্থাৎ 1500 কেজি ওয়ারহেড বা বিস্ফোরক বহন করতে পারে, ইনক্লুডিং পারমাণবিক বা অ্যাটম বোম, সেটাও কিন্তু সে বহন করতে সক্ষম। দ্রুত এবং আনুমানিক গতি প্রায় 13 থেকে 16 ম্যাক অর্থাৎ হাইপারসনিক গতি সম্পন্ন হওয়ার কারণে এটিকে না ডিটেক্ট করা যায় সহজে, না এর গতিপথকে জানা যায়, এবং সবথেকে বড় কথা এর উন্নত গাইডেন্স সিস্টেম এবং তরল জ্বালানি, যা শেষ পর্যায়ে অর্থাৎ আঘাত হওয়ার কিছু আগে শেষ পর্যায়ে অত্যন্ত গতিসম্পন্ন হওয়ার কারণে এটা কিন্তু খুব মানে সফলভাবে র্যাডারের চোখ এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। পাশাপাশি বলে রাখা ভালো যে এটা শুধু একটা বা দুটো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম নয়, এটা একাধিক টার্গেটে অর্থাৎ প্রায় 80টি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তারা এই মিসাইলটি আঘাত এনেছে। ফলে ইসরায়েলের একাধিক শহর, হাইফা থেকে শুরু করে একাধিক শহরে সেখানে যে ডিস্ট্রাকশন লক্ষ্য করা গেছে তা কিন্তু ইসরায়েলের পক্ষে যথেষ্ট একটা দুঃসংবাদ তো বলাই যায়। ফলে একাধিক এই ওয়ারহেডের পাশাপাশি এই ডুমসডে মিসাইল রাজনৈতিক বা প্রতীকী নাম হিসাবে ইরান এটাকে ব্যবহার করেছে, এবং এটা ইরানের এই মুহূর্তে যে কটি অত্যাধুনিক মিসাইল রয়েছে সেই মিসাইলগুলির মধ্যে অন্যতম। এবং এই খোরাম শাহ 2, 3 এবং 4 এই সিরিজের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যে অগ্রগতি সেটা বিশ্বের কাছে তুলে ধরার একটা বড় সুযোগ তারা পেয়ে গেছে, এবং সেটা তুলে ধরেছে এরোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন ইরানের। এটা কোরিয়ান নোডাং এবং রাশিয়ান স্কার্ট প্রযুক্তির সম্পন্ন যে প্রযুক্তিতে সেগুলি তৈরি তারই অ্যাডভান্স ভার্সান হিসাবে এরা খোরাম শাহ তৈরি করেছে। ফলে রাশিয়ান প্রযুক্তি এবং এই কোরিয়ান প্রযুক্তির মেলবন্ধনে
তারা যে এই যে অত্যাধুনিক এবং অতি শক্তিশালী যে মিসাইল তারা তৈরি করেছে তার ঝলকে 80টি লক্ষ্যবস্তুতে যেভাবে ইসরায়েলকে তারা আক্রমণ করেছে, আগামী দিনে যদি ইসরায়েল এর তাদের অ্যান্টি গাইডেড মিসাইল সিস্টেম যদি কাজ না করে তাহলে কিন্তু ইসরায়েল কিন্তু আরও ধ্বংসাত্মক জায়গায় পরিণত হবে, এটা মনে করছে অভিজ্ঞ মহল। অনেক ধন্যবাদ। দুর্গাদা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমরা দেখেছি যে ইরানের পাশে কিন্তু রাশিয়া ইতিমধ্যেই দাঁড়িয়েছে, আর এই যে খোমার সাহার 4 এই যে মিসাইল কিন্তু রাশিয়ার প্রযুক্তি দ্বারা তৈরি হয়েছে, রাশিয়া এবং কোরিয়ান প্রযুক্তি দ্বারা তৈরি হয়েছে। একের পর এক ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপর, ফেজল 2 থেকে শুরু করে বহু নতুন ক্ষেপণাস্ত্রের নাম উঠে আসছে, ক্লাস্টার বোমা অব্দি ফাটানো হয়েছে। আর এই ঘটনাতে এবার নতুন সংযোজন খোমার সাহার 4, এবং আমরা দেখেছি যে ইসরায়েলের উপর যেভাবে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইরান, কার্যত ইসরায়েলের রাজধানী তেল আভিভ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।